আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখুন আমরা মাঠে এখন মাঠে অবস্থান করছি। মাঠে আমার মামা সাদত মেম্বার সে মেশিন খাটাইলো এবং মেশিনে সে তার ধানের জমিতে পানি দেবে। তো মামুর এই যে কাজ, এই কাজটাকে সবাই ধন্যবাদ জানান, যেহেতু সে মেম্বার হিসাবে সে যে তার অহংকার নেই, তার কোনো কিছু নেই। সে একজন কর্মঠ লোক। সে মাঠে তার নিজের জমিতে নিজেই মেশিন চালিয়ে নিজেই সে ধানে পানি দেয়। এই তারই প্রক্রিয়া স্বরূপ আমি আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরছি। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন সে তার ধান লাগানো সে শেষ। তো এখন সে মাঠে পানি দেবে। তো পানি দিয়ে এখন চলছে পানির প্রক্রিয়া এখন চলছে। তো এখন এই মুহূর্তে যে ধানগুলা লাগানো হয়েছে, সে ধানগুলা আপাতত মনে হয় যেন সবই সতেজ। এখন সে অত্যন্ত এই ধান নিয়ে সে আমার মাও ব্যস্ত। তো আপনারা দোয়া করবেন যাতে তার এই ধান যেন ভালো হয় এবং ভালোভাবে ধান আবাদ করি সে যেন দুটা ধান নিয়ে বাড়ি ফিরতে পারে। তাই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য লাইক ও কমেন্ট শেয়ার করবেন। আর আমি এই মুহূর্তে মামুর সাথে কিছু সাক্ষাৎকার নিচ্ছি। মামু, এখন এই যে ধান পাট ছিল, পাট কেটে লাগানো গেছে, পরিশ্রম খুব মামা, খুব পরিশ্রম না? লেবার নিজে পাট বইতে পুষে দিলাম। এটা তো দেখতে ভালো, খুবই কষ্ট। হ্যাঁ, তো লেবার খরচ সব কিছু খরচ 12,000 টাকা নিল। আমার 3.5 বিঘা ভাই পাট কেটে এখানে খাইতে 12,000 টাকা নিল। 12,000। আর ধান লাগাইতে এটা লাগালাম, এইটা কি লাগানো হলো, এটা বিঘি 5 টাকার মনিষ। বিঘে 5 টাকার মনিষ। হ্যাঁ, আবার এই কাল লাগাবো, এখন পাকাবো এগুলো, ফের আবার কাল লাগাবো। তো ধান চাষটা আমার মনে হয় খুব ভালো হইলে, লাগানো আমার মনে হয় খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, লাগানো ভালো হয়েছে, লাগানো খুব সুন্দর হয়েছে। আমাদের লেবাররা খুবই ভালো, তারা সুন্দর করে ধান লাগাতে পারে। আমি আশা করি যে মাও যেন ধান সুফল অর্জন করতে পারে এবং ধান ভালো। আমার এই এখন এই মুহূর্তে আমাদের বর্তমান পরিস্থিতি যে সার, ডিজেল এবং কীটনাশকের দাম সম্পর্কে একটু দাম বেশি হোক, কিন্তু পাওয়া গেলে ভালো হয়। কিন্তু পাইলে তো হয়। এখন নিজের কষ্ট করে সার পাওয়া যাচ্ছে না, যে আবাদ করবো, এই যে 3.5 বিঘা ভূমি আমি ধান লাগাচ্ছি, কিন্তু অনেক সারের দরকার। সার পাইলেই ভালো হয়, সেটা আর কি। তাহলে আমরা চেষ্টা করছি সরকারের কাছে। আমরা চাষি মানুষ পরিশ্রম করতে হয় মামা, করার তো কিছু নেই। হ্যাঁ, তা তো ঠিকই কথা। তবে আমি আশা করবো নিজের মেশিন আমাকে পরিশ্রম করতে হয়। ঠিক আছে মামু, তোমাকে অনেক ধন্যবাদ। তবে আমি আশা করবো দর্শক যে আমরা দেশে সার, কৃষি এবং সব কিছুর সংকটটা আছে, এই সংকটটা না থাকে এবং সরকারের উচিত এই সংকট থেকে চাষিকে রক্ষা করার জন্য এবং চাষি যারা সুন্দরভাবে সব কিছু পায় এবং ভিতরে আবাদ করতে পারে। হ্যাঁ, আবাদ করতে পারে এবং চাষি যেন লস না খায়। তো এই মুহূর্তে আমি এখানে আর নির্ধারিত করছি না, আমি এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো লাগলে আমার ভিডিওটি সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আরো নতুন কিছু দেখানোর জন্য আমি চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।